হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। হাউ আর ইউ? আর আমি এখন উইন্টার চ্যালেঞ্জ ফলো করছি। আর আজকে আমার উঠতে যদি একটু দেরি হয়েছে, ইউজুয়ালি আমি আমার টাইমিংটা রেখেছিলাম 4:30 AM, বাট আমার একটুখানি উঠতে দেরি হয়ে গেছে। আজকে 5টার সময় উঠেছি। যাই হোক, ওঠা নিয়ে তো আর লোকের দিন বোঝা যায় না। তো আমি ওঠার পরে একটুখানি পড়ছিলাম, পড়ে নিয়ে 1 ঘন্টা মতো পড়েছি। আর তারপরে একটুখানি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ফাইনালি এখন 6:15, এখন আমি একটুখানি ওয়াকে এসেছি। আর একটুখানি হেঁটে নিয়ে আবার এখন ঘরে গিয়ে পড়তে বসবো। অ্যান্ড আমি উইন্টার চ্যালেঞ্জটা ফলো করার একটাই কারণ, আমার সামনে এক্সাম আসছে অ্যান্ড আই থট ইটস দ্য বেস্ট ওয়ে টু চেঞ্জ ইয়ার সেলফ। সো ইয়া, আই এম ফলোইং দ্য রুটিন অ্যান্ড হিয়ার সি কি সুন্দর সূর্যটা উঠেছে। আর চ্যালেঞ্জের ব্যাপারে বেশি কিছু বলতে গেলে, হিয়ার ইটস মি। আমার দুদিন ধরে চ্যালেঞ্জটা ফলো করা হয়নি। এবার হয়নি কারণ হচ্ছে আমার স্কুল ছিল প্লাস টিউশন ছিল। আর ওই দিন স্কুল থেকে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে যদি আর সেই চ্যালেঞ্জ অনুযায়ী কাজকর্ম করতাম ফলো করে, তখন আর নিজের ঘরের কাজগুলো হতো না। সো ওই দুদিন স্কিপ করতে হয়েছে মাঝখানে। তাও 1 উইক হয়ে গেছে আমি ফলো করছি, অ্যান্ড আই থিঙ্ক ঠিকঠাকভাবেই করছি। কারণ আর আমার যদি কোনো ভুল হয় চ্যালেঞ্জে, তাহলে একটাই হতে পারে, সেটা হচ্ছে আমি নিজের প্রতি কনফিডেন্ট নই। একটাই আমার অসুবিধা। আর আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই ইংলিশ স্পিকিং স্কিল। বাট আমার যেহেতু সাথে কোনো ফ্রেন্ড বা কেউ নেই, কম্পেয়ার কম্পেয়ার সরি, তো বলছে ইংলিশ পড়ি, যাই হোক, আমার সাথে কী বলবো, কোঅপারেট করার মতো, হ্যাঁ এক্স্যাক্টলি, কোঅপারেট করার মতো কেউ নেই, এই জন্য একটু প্রবলেম হয়। বাট স্টিল নিজে একা চাইলেও করতে পারা যায়। চেষ্টা করছি, হচ্ছে, ভালোই ইমপ্রুভ করতে পারছি, অন্তত আগের থেকে যথেষ্ট বেটার হয়েছে। অ্যান্ড আই বিলিভ এরপরে আরও বেটার হবে। তো এখন আপাতত হেঁটে বাড়ি যাই, গিয়ে দেখি কী করা যায়। নর্মালি তো আমি এখানে হাঁটতে আসি না, নর্মালি আমার ঘরের বাইরেই বেরোই। বাট আজকে যেহেতু একটু বেশি দেরি হয়ে গেছে, যদি এটা 4:30 না, 5:30 বা 5:45 মতো হতো, আমি তাও এখানে না হাঁটতে গিয়ে একেবারে আমরা বাইরে এক জায়গায় হাঁটতে যাই সবাই, মর্নিং ওয়াক ওখানেই সবাই যায়, তো ওখানে যেতাম। কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে, অ্যান্ড এখন অলরেডি আই গেস 6:20 হয়ে গেছে। তো আর এখন যেতে ইচ্ছে করছে না বাইরে, তো ওই জন্য উপরে চলে এসেছি। আর ক্যাজুয়াল ড্রেস পরেছি, বাইরে হলে আবার ড্রেস আপ করে আলাদা করে বেরোতে হতো, অ্যান্ড আই এম লিটল বিট লেজি, বাট আই এম ট্রাইং টু ওভারকাম ইট। আই গেস হয়েও যাবে। তো তাই জন্য এসেছিলাম ওয়াকে, আর এখন 1 ঘন্টা হেঁটে নিই। 1 ঘন্টা হবে না, তাও 45 মিনিটস মতো হেঁটে নিই। আর হেঁটে নিয়ে বেলায় কী করবো তোমাদেরকে দেখাবো। বাই, স্টে টিউনড। বাই দ্য ওয়ে, জাস্ট লুক এট দ্য ভিউ, কি সুন্দর লাগছে দেখো। নর্মাল কেউ দেখলে হয়তো বুঝতে পারবে না, বাট পেট লাভার আর বার্ড লাভাররা বুঝতে পারবে। আমরা বার্ড লাভার, বাট সিন্স সকালবেলা উঠে সব বন্ধুরা একসাথে চলে এসেছে, ওই দিকে যদি আমি ভালো করে ফোকাস করি, আই গেস আসছে ভিডিওতে, ওইদিকে সব পাখি উঠতে শুরু করে দিয়েছে। ওদের তো ভোর, আমাদেরও আগে হয়েছে। ও মা, হ্যালো, হয়ে যাবে। আর সূর্য আস্তে আস্তে উঠছে। চলো ঝটাফট করে আমি হেঁটে নিই, আর এবার দেরি। তবে এই চ্যালেঞ্জের একটা ভালো দিক বলতে পারো, যেটা আমি এতদিনে বুঝেছি। আমি তো নর্মাল টাইমে ঘুম থেকে উঠি, প্রায় কটা বেজে যায়, 7টা 8টা, সামটাইম 8টা 8:30টারও বেশি হয়ে যায়। যখন ধরো আমি যেমন রাতে শুতে শুতে আমার বেজে যায় 1:30 আর 2টো। যখন পড়ালেখা করি তখন 2টো বাজে, তখন নর্মাল ফোন করতে করতে শুই, তখন 1:30 বাজে। তো সব কিছু মিলিয়ে যতদিন ধরে ফলো করছি, ঘুম থেকে উঠে সকালবেলা যদি তুমি বাইরে হাঁটতে বেরো না, এত সুন্দর দৃশ্য লাগবে, সবটা মিলিয়ে মনটাই খুশি হয়েছে। আর আমি ভেবেছিলাম তো বাইরে বেরোবো, কিন্তু সেটা তো আর হলো না। ওইখানে বেরোলে আরও ভালো ভিডিও ফুটেজ আসতো। তবে একটা জিনিস, আই এম নট শিওর অ্যাবাউট মাই ভিডিও স্কিল, কজ আমি ফটো এডিটিং শপের একটা স্কিল নিয়েছিলাম, আর কোর্স করেছিলাম। কী সব বলছি, সরি, ফার্স্ট ভিডিও তো ওই জন্য একটু এরকম অবস্থা হচ্ছে, বাট আই উইল ট্রাই টু ইমপ্রুভ ইট। এবারে আমি তার কোর্স নিয়েছিলাম, নিয়ে করেওছিলাম। আর যদি ফটো বলো, দেন আই এম শিওর অ্যাবাউট হাউ মাচ স্কিল আই নো, হাউ মাচ কী বলে, কতটা আমি কী করতে পারবো সেটা আমি জানি, আর মোটামুটি ভালোই পারি ফটো এডিটিং। বাট ভিডিওর ব্যাপারে আই এম নট শিওর, কারণ আমি কখনো চেষ্টাই করিনি ভিডিও এডিট করার, আর চেষ্টা করলেও সেরকম সময় বের করতে পারিনি। আর এখন 10তে হয়ে গিয়ে আরোই তো প্রবলেম। যাক, আজকে ব্লগটা বানাচ্ছি, হঠাৎ করে ইচ্ছে হলো বানাই। আর একটা কথা, ডোন্ট জাজ অ্যাবাউট মাই ফেস, কারণ আমি কোনো মেকআপ টেকআপ কোনো লুকে আসিনি, ন্যাচারাল। আমি ঘুম থেকে উঠেছিলাম, জাস্ট পড়েছি, পড়ে দাঁত ফাত মেজে জল খেয়ে আমি ভেবেছি যাই ওপরে গিয়ে হেঁটে আসি, অ্যান্ড দেন সামহাও আমার মনে হলো ভিডিও করি, অ্যান্ড দ্যাটস। আর সত্যি কথা বলছি, আমার একটা খুব বদ অভ্যেস এখনও, তোমার যদি কোথাও হাঁটতে বেরোই বা যদি একা থাকি, আমি কখনো এমনি একা থাকতে পারবো না। কোনো কাজ করছি না, কিছু না, হুটহাট করে এমনি বসে আছি, বা কোনো যদি কাজও করি, আমি নর্মালি কী করি, আমার ফোনে
স্পটিফাইতে খুব প্রবলেম হয়, ওই জন্য ওয়াইটি মিউজিকটা চালিয়ে নিই আমি যা গান শুনছি, যেটা হচ্ছে হোক, কানের কাছে কিছু একটা চলতে হবে। এই ব্যাপারটা প্রচণ্ড ব্যাড হ্যাবিট, বাট চেষ্টা করছি ছাড়ানোর। তাও এখন তো সকাল আছে, এখন কেউ কিছু সেরকম বলার নেই। সো আমি এখন গান শুনছিলাম, দেখি কি শোনা যায়। আপাতত তো হুসেন শুনছি, এই করতে করতে হাঁটছি এখন। চলো। অ্যান্ড এখন বাজে প্রায় 6:30, অ্যান্ড কারেন্টলি আই এম লিসনিং টু ড্রিমার্স, অ্যানাদার ফেভারিট সং। আর সত্যি বলতে, যদি তোমরা এই চ্যালেঞ্জটা কেউ ফলো করো, তোমরা জাস্ট একবার সকালবেলাটা উঠে বাইরে বেরোবে, খালি এর জন্যই দেখবে তোমার এমনিতেই চ্যালেঞ্জ ফলো করা হয়ে যাবে। বিকজ ওয়ান অফ দ্য রুল ওয়াজ তো যে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। আর যদি একবার বাইরের ভিউটা দেখো, আর বাইরেটা যদি একবার উপভোগ করতে পারো, ব্যাস ওইটুকুই, আর কিছু চাই না। আর এটা আমাদের ছাদের আর একটা দিক, এদিকটা মেনলি আমাদেরই অংশ, আর ওই দিকটা অন্যদের, আর এই দিকটা আমাদের। তো একটা ট্যুরও হয়ে গেল তোমাদের। যাই হোক, ব্লগে থাকো আর দেখতে থাকো, আর অনেক কিছুই দেখাবো, যা যা করবো সকাল থেকে সবই দেখাবো প্রায়। আর আজকে তো আমার টিউশন আছে, টিউশনের ওখানে গিয়ে যদি দেখবো ভিডিও যদি ওঠাতে পারে তাহলে ভালোই। নেক্সট চয়েস সাহেবা। আর প্লিজ ডোন্ট জাজ মাই প্লেলিস্ট অলসো, কজ আমি নিজের প্লেলিস্টটাকে মানে মুড অনুযায়ী আমার থাকে না, যেমন তারা দেখাচ্ছে। মানে কোনো গান আমার যখন কাজিনরা আসে তারা শুনতে চায় তখন একটা আলাদা গান চলে, আর কখনো আমি যখন মানে যেরকম চাই সেরকম গান চলে। আবার অনেক সময় মানে ওয়াইটির তো নিজে সাজেস্টে যা যা গান চালিয়ে দেয়, মানে আমার কানে কিছু একটা থাকলেই হলো, এবার যা গান চলছে যে চলছে। যেমন কী আছে নিজেই জানি না আমি, বেশি ইংলিশ গান কেন, আমি তো হিন্দি বেশি শুনি। যাই হোক, এই কিছু কিছু দিয়ে এই দেখানোর জন্য ওয়েট করছিলাম তোমাদের। এরা খানিকক্ষণ পরে মানে প্রথম দিকে তো যখন ছটা ফটা বাজে এদের বন্ধুরা সব আসে, বাট কিছুক্ষণ পরে যখন এরা মানে বুঝতে পারে যে হ্যাঁ ছাদ ফাঁকা আছে, চলো চলে যায়, তখন এই যে সব ঝাঁকে ঝাঁকে চলে আসে। করতে আসে, আমি এর আগে একদিন দেখেছিলাম, অনেক আগে, তখন মায়ের সাথে একবার হাঁটতে এসেছিলাম সকালে। ও মা, আবার উঠেও চলে গেল। যাই হোক, করতে আসছে, দেখো কোথা থেকে সব আসে। আর এইগুলোকে আমি ছোটোবেলায় একটা কাজ এমা কী হলো, মানে ছোটোবেলায় আমি একটা ব্যাপার করতাম সবাইকে জ্বালানোর জন্যই আর কি। ওরা যখন বসে থাকতো আমি মাঝখান থেকে ছুটে বেরিয়ে যেতাম, আর বেচারাগুলো সব ভয় পেয়ে পালাতো। তো এই, আর এখন 6:40 বাজে। আচ্ছা, গানের প্লেলিস্টটা অফ হয়ে গেল, শুনছিলাম গানটা, আবার একটা দ্যাটস সো ট্রু, কতগুলো চলছে গানে। এবার গিয়ে দেখবো ওদের সাথে উড়ে যাবে, আই গেস যত চলে। ওকে একবার গিয়ে দেখি না, উড়ে গেলে আবার আসবে। হ্যালো। যাই হোক, আবার আসবে দেখা। নেক্সট চলছে ডাই উইথ আ স্মাইল। এই আমার একটা প্রবলেম হয়, একবার আমি যদি কোনো ইংলিশ গান পিক করে নিই তারপর থেকে ইংলিশ চলে, একবার বেঙ্গলি পিক করে নিলে তারপর থেকে বেঙ্গলি চলে, এই একটা কেস হয়। আর ওদের উড়িয়ে দিলাম, ওরা এখনও কেউ আসেনি ভয়ের চেটে, কিন্তু খানিক্ষণ পরে চলে আসবে, আমি জানি ওদেরকে। আসে মানে চলে আসে, ন্যাচারালি দেখেছি, কিছুক্ষণের জন্য উড়ে যায়, আবার খানিক্ষণ পরে সব এক হয়েছে। ওকে, এখন নেক্সট চলছে শেখি শেখি, যদিও অফকোর্স এটা আমার বোনের চয়েস, রিলসগুলো দেখে ইনস্টাতে ওয়াইটিতে, আর সেগুলো দেখে দেখে এসে গানগুলোকে শোনে এখানে। যাই হোক, এবার চলে যাওয়া যাক, 50 বাজতেই যায় প্রায়, আরেকটু দেরি হলে এবার মায়ের। আর এখন চলছে যদি আবার, আর ফাইনালি কোনো বাংলা গান চলছে। আর 6:44, এবার আস্তে আস্তে সব মানে চলে যেতে হবে। হ্যালো, হাই কর, ওই হাই কর। আচ্ছা ঠিক আছে, ওদের আর সামনে যাবো না, একবার উড়িয়ে দিয়েছি, আবার তারপর রেখে যাবে আমার উপর। আর এই যে এখানে আমি আমার টু ডু লিস্ট লিখে রেখেছিলাম, এই সব আমি টু ডু লিস্ট, এগুলো সব হয়ে গেলে রাত্রিবেলা। আর এটা চলছে লাস্ট সং ইয়েস অর নো বাই জেকে। আর আমার ইচ্ছে করছে না সত্যি বলতে এত সুন্দর ভিউটা ছেড়ে যেতে, বাট যেতে তো হবেই। আর আমি এই শর্ট ক্লিপগুলো জুড়ে জুড়েই এডিট করি, তাই যদি এডিটে কোনো ভুল হয় দেন অলসো আই এম সরি। এই দেখো, আমি ঘরে চলে এসেছি, আর এইটা হচ্ছে আমাদের অ্যাকোয়ারিয়াম সেটআপ। এটা পুরোটাই ম্যানেজড বাই মাই বাবা, এডিটেড বাই বাবা। আই মিন যা ভেতরে যা যা দেখছো সব বাবা বসিয়েছে, মাছ বাবা কিনে এনেছে। আর এই হচ্ছে সেকেন্ড অ্যাকোয়ারিয়াম, এইটা আমার খুব ভালো লাগে, মানে এই দুটোই মেনলি আমার ভালো লাগে। আর সবচেয়ে পুরনো এসেছিলো এই অ্যাকোয়ারিয়ামটা,
এইটা দেখতে সুন্দর যদিও, কিন্তু আমি কেন জানি না আমার বেশি বেটার লাগে এই দুটোকে। যাই হোক, তো এখন আমাদের লিস্টে যেটা আছে সেটা হচ্ছে গ্রিন টি। সো আই এম গোয়িং টু মেক ইট। আর আমি এই গ্রিন টিটা খাই তিতলি। আমি জানি না এটা কতটা কাজে দেয়। ফার্স্টে তো লিপটন ট্রাই করেছিলাম, বাট দেন আই সুইচ টু তিতলি। কারণ আমার কী বলবো, যতজন দাদা দিদি বলতো, কি তাহলে লেগেছে, যাই যতজন দাদা দিদি বলতে পারে সবাই তিতলিটাই খায়। তো আমি এদিকে যাই, চলো। আর এবার গ্যাস জ্বালবো, আমি বানিয়ে নিয়ে তারপর জল ফুটছে। আর এটা আমি এখানেই দিয়ে দিচ্ছি। নর্মাল টাইমে তো গ্লাসে নিয়ে তারপরে দেওয়া হয়, বাট এখন হঠাৎ করে ইচ্ছে হলো। এটা আমার এক্সট্রা হয়ে গেছিলো, ওই জন্য এটা মাকে দিয়ে দেবো। আর এটা আমার, চলো আমি ঢেলে নিয়েছি এখানে। আমার একবার খেললাম, দরকার আমি আরও জেম দিয়ে খেলবো, বাট আমি তাও আগে আমি উঠতে হবে। এখন 13তে এসেছি। মাঝখানে দুদিন যে আমার গ্যাপ হয়েছে, তখন অনেকে ঢুকে গেছে, এটাই হচ্ছে প্রবলেম। প্লিজ ডিমোশনে নেই, এইটাই আমার ভাগ্য ভালো। আবার এখন ডেলি খেল। এই যে ড্রেস আমার রেডি, আমি রেডি। জাস্ট এবার সানস্ক্রিন ইউজ করবো, তাহলেই হয়ে যাবে। এই যে আমার জিন্সটা, মানে জিন্স না, আমার নামটা মনে পড়ছে না, জিন্স শর্ট অফ প্যান্ট যেগুলোকে বলে। তো আমার ম্যাম এরকম টাইম রেখেছে কেন, তার একটাই ব্যাপার, সেটা হচ্ছে আমার যেহেতু স্কুল টাইমটাও ফিক্স করতে হবে, আর স্কুল কিছুদিন পর থেকে খুলে যাচ্ছে। তো সব মিলিয়ে উনি বললেন আমি টাইমটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আর সেই টাইম পাল্টেই হয়েছে যে যেদিন আমার স্কুল থাকবে সেই দিন 8:45 বলেছিলেন, আর যেদিন আমার স্কুল থাকবে না সেদিন 9টা বলেছিল। কিন্তু এখন হট করে ফোন করে বলছে তাড়াতাড়ি চলে আয়। তো এই যাচ্ছি এবার পড়তে। তবে আমি না একটা রিসেন্ট আমার হ্যাবিট ফলো করছি, হ্যাবিট নয় বলতে পারো, একটা হ্যাবিটটাকে আর কি নেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমি এখন চেষ্টা করি যদি পারা যায়, না তোমার একটা জিনিস দেখাই। এই দেখো, আমি যেখানে দিয়ে যাই এই ফ্ল্যাটে পুজো হয়েছিল। তো যেটা বলছিলাম, আমি এখন চেষ্টা করছি বই পড়ার আর কি। আমি একটা বই আমার লিস্টে রেখেছি, অ্যাটমিক হ্যাবিটস, প্রচণ্ড ভালো বইটা, ওটাকেই পড়ার চেষ্টা। দেখো এই সকালের সময় বেশি কেউ বেরোয় না, যদিও অ্যাভয়েড দ্য নয়েজ গাইজ। আমি তো আর গাড়ি দেরি বারণ করতে পারবো না যে যেও না। তো প্রায় এসেই গেছি ম্যামের বাড়ির কাছে। আমি ম্যামও ফ্ল্যাটে থাকে। আর সত্যি বলতে আমি যবে থেকে হ্যাবিটটা চালু করেছি বই পড়ার, তবে থেকে না আমার ফোনের ইউজিংটা আরও কমে গেছে। কারণ কমে যাওয়ার কারণ আছে, আমি ফোন তখনই ধরতাম যখন কোনো মানে বেকার আর কি স্ক্রোল করতাম। এখন ব্যাপারটা পুরো পাল্টে গেছে, সরি আমি অপোজিট বলছিলাম। এখন ব্যাপারটা পাল্টে গেছে যে আমার যদি কোনো কাজে লাগে তবেই দেখবো, নইলে আর ফোন ইউজ করবো না। এটা সত্যি বলতে একটা গুড হ্যাবিট। আর আমার ফোনের ফিড এখন দেখলে বুঝবে পুরো পুরো পাল্টে গেছে। এর আগে যেমন হ্যানা ত্যানা রিলসে পড়ে যেত, এখন ইনফরমেটিভ ভিডিও ছাড়া আর কিছু মানে কিছুই দেখি না বলতে গেলে চলে। তাও এই পড়ার জন্য তো চাপ বেড়ে গেছিলোই, আর তারপর থেকে এখন আরও মানে চ্যালেঞ্জটাকে যবে থেকে ফলো করছি আরও সব কিছু পাল্টে গেছে। তো এখন বাজে 10টা 20 আর আমি এখন বাড়ি ফিরছি। আমার পড়া হয়ে গেছে। আর পড়তে গিয়ে ব্লগ করতে পারিনি, ম্যাম বারণ করলো। আমি যখন নর্মালিটিতে পড়তে যাই আমি একাই যাই পড়তে, মানে আমার যেই টাইমটায় যাওয়া তখন কেউ থাকে না। বাট আজকের একটা মেয়ে ছিল, ওই জন্য মানে প্রাইভেসি টাইপস অফ, ওই জন্য আমিও বললাম থাক দরকার নেই। তো এখন এই বাড়ি ফিরছি। আর বাকি কথা ফিরে বলি, চলো। আর বেশি কিছু তো আপডেট দেওয়ার নেই আপাতত। আর ওই যে দেখো ঠাকুরটা এখনই বিসর্জন দেয়নি, এরপরে দেবে আশা করি। আর আজকের আপডেট বলতে এখন আমি বাড়ি গিয়ে তোমার স্নান করব, স্নান করে নিয়ে আর তো ইচ্ছা আছে আর একটু পড়ার, কারণ রাত্রিবেলায় আবার আর্টস টিচার আসবে, তো সেইগুলো রেডি করার, আর পরীক্ষাও সামনে, সব কিছু মিলিয়ে পড়বো। আর এক্সট্রা যদি পারি আর একবার ছাদে যাবো, কারণ একবার দেখো জাস্ট এটা কি অবস্থা, মানে লিটারেলি। ওকে বাদ দাও, চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর আজকে আমার ফুড ইনটেকটা একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ আমি সকালে অলরেডি ম্যাগি খেয়েছি, টিপি খেলাম, তার আগে গ্রিন টি খেয়েছি। এবার ডাইরেক্ট দুপুরে খেতে হবে, তার মাঝখানে আর কিছু খেলে আমি মোটা হচ্ছে শিওর। এমনিতেই তো মোটা আছি, সব কিছু দেখেই আমি চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে হ্যাঁ যখন এটা আমার জন্য শ্যুট করছে, চলো ভাই করা যাক। हम लोग आ गए घर। রাস্তার মধ্যে ভিডিও করা, আর স্পেশালি আমার মতো ইন্ট্রোভার্টদের জন্য নেক্সট টু মানে এখানে ডাল আছে, মানে করাই যায় না আমার দ্বারা ভিডিও। আমি যেখানে ভিডিও করতে যাব সেখানে লোকজনদের দেখে আমার কি ভয় ঢুকে যায়, আমি চাই না। আমার জাস্ট হাতটা পজ হয়ে যায়, আমি আর করতে পারি না। আর কোনো লোক থাকলে তো পুরো ভিডিও আমি অফই করে দিই। দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দিনটা সকাল থেকে ভালো যাচ্ছে। অন্যদিন কি হয়, আমি 5টার জায়গায় যখন 4টেতে উঠি আমার একটু বেশি ঘুম পেয়ে যায়। যদিও রাতে শুতে শুতে 12টা না 11:30টায় শুতে চলে যাই, ঘুম পেতে পেতে 12টা হয়ে যায়। তো
অ্যাপারেন্টলি দেখতে গেলে আজকের দিনটাই ভালো। হয়তো একটু দেরি হয়েছে উঠতে, কিন্তু কাজগুলো পরপর ভালো ভালো চলছে, ঘুমও পাচ্ছে না। চলো এবার। আর এবার বোধহয় ডাইরেক্ট চান করে উঠে আবার আমি ভিডিও অন করবো, তখন আবার তোমার সাথে কথা বলবো। বাই বাই। সুশি কুদাসাই। ご飯とお茶ください。 গোহান তো আচ্ছা ご飯、お茶、 এই 寿司、 তো ご飯、お茶。 ও মা কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ইউ আর জাপানিজ উইথ অ্যাভারেজ। ওয়াও, এইটাতে আমি এই কিছুদিন আগে শুরু করলাম, ওই জন্য একটু টাইম লাগবে আগে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে বলেছে যে আগে তোর, আচ্ছা ঠিক আছে, এইখানে বলেছে আগে তোমার এখানে যতক্ষণ না 9 হবে, মানে যতক্ষণ না 9টা লেসন শেষ করবে ততক্ষণ তোমার এই বোর্ডে নাম উঠবে না। এখনও 4টে লেসন মানে শেষ করা বাকি আছে। মানে ওই ফোনে যেরকম দেখাচ্ছিলাম 13তে উঠেছে না, ওরকম উঠবে না। হ্যালো, এখন কি করবো আমি বুঝতে পারছি না। ভাবছিলাম পড়বো, আমি ভেবেছিলাম পড়বো, বাট ভাবনা অবধি রয়ে গেছে। এখন মা ওয়াশরুমে আছে, মা যতক্ষণ না বেরো ততক্ষণ সারাদিন সকাল থেকে ফোন ঘাটিনি, একটু ঘাটি তো, মানে অ্যাটলিস্ট 5 কি 10। মা চান করতে গেছে, মা করে বেরোলেই আমি যাবো, ততক্ষণ তো চলতেই পারে। দিনে আমি কমিয়ে এনেছি 30 মিনিটস ইনক্লুড আমার খাবার টাইমটা। আমি যখন খেতে বসি দুপুরে তখন আমি ফোন দেখে খাই, আর রাত্রিবেলায় তখন যদি টিভি দেখলাম তো হলো, আর নইলে এমনি খাই। তো সেগুলোকে মিলিয়ে 30 মিনিট খেতে ধরো টাইম লাগলেও 15 মিনিট, আর 15 মিনিট আমি এমনি নর্মাল সারাদিনে ফোন ঘাঁটি। আমি লিটারালি মাঝখানে হয়েছিল আমার যখন স্কুল টাইম ছিল, আমার ইভেন স্কুল টাইমে পর্যন্ত ভাবো, স্কুল প্লাস টিউশন মিলিয়ে আমি যেই 6 ঘন্টা বাড়িতে থাকতাম, সেই 6 ঘন্টার মধ্যে 4 ঘন্টা আমার ফোন দেখে চলে যেত। আর আমার যখন উইকডেজ থাকতো, বললে বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না এটা বললে, উইকডেজে 10 ঘন্টা 11 ঘন্টা এরম করে আমার স্ক্রিন টাইম। সেই দিনগুলো যে এখন কি মনে পড়ে, মানে তখন কোথায় ছিলাম এখন কোথায় রয়েছি। তবে না, কোনো কিছুই তুমি যদি রোজ রিপিট করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, তাহলে সব কিছুই পাল্টায়। আর আমারও ক্ষেত্রে তাই হয়েছে। আমি 1 সপ্তাহ ধরে মানে করছি যে রুটিনটাকে, এখন প্রায় হাইয়েস্ট যদি বলো আমার একদিন স্ক্রিন টাইম 1 ঘন্টা অবধি গেছিলো। কারণ ওদিন আমি একটা শর্ট ফিল্ম টাইপের দেখছিলাম, তো রবিবার কোনো কাজ নেই, ওই জন্য বসে বসে দেখছিলাম দুপুরবেলায় খেয়ে উঠে। তো তখন ওইটা হাই উঠেছিল আমার স্ক্রিন টাইম। নইলে আমার কোনো মানে আমি যদি হাজার কোনো কাজেও লাগাই, আমার 8 ঘন্টার বেশি ফোন লাগে না। মানে লেজিট আমি যদি কোনো দরকারের কাজে হয় তবেই আমি ইউজ করি, আর অতও আমার দরকার নেই ফোনে। আমি কোনো কাজ বাজও করি না যে ফোনেই সব কিছু করতে হবে। হ্যাঁ, তবে পড়ায় যখন আমি পড়তে বসি, বাংলা আর ফিজিক্সে কোনো প্রবলেম হলে আমি তখন কম্পিউটারে করি। আজকেও বাংলায় কম্পিউটার থেকে পড়বো, কারণ কম্পিউটার থেকে না মানে বাবা বলে আর কি, যে ছোটো স্ক্রিনটা চোখে নাকি বেশি ক্ষতি হয়, আর বড় স্ক্রিনটা দূরে রেখে দেখতে পারে, এটা নাকি চোখের পক্ষে ভালো। এবার লজিকটা মনে হয় জানি, এখন ভুলে গেছি। তো তখন দুপুরে খেয়ে উঠে বাংলা যখন পড়বো তোমাদেরকে দেখাবো। আর দুপুরে খেয়ে উঠে পড়বো না, আমি এখন চান করে উঠে পড়বো সেটাও আমি জানি না। আমার পড়ার চাপ অনুযায়ী আমি সেই ধরনের সাবজেক্ট দেখবো। আর আর কিছু বলার আছে? আর হ্যাঁ, আর আজকে আমার বাংলা এক্সাম আছে। জানি না আমি এক্সামটা তো হবে কি হবে না, আজকে আছে, আমার স্যার বলেছে। নাও লেটস সি। ব্যাকরণ থেকে তাও, যেটা আমি একদম পারি না, তো পড়তে তো হবেই। এখন যাই পড়তে বসি, চানটা আগে সেরে আসি, তারপরে পড়তে বসবো। আর কিছু বলার মতো আমার মনে পড়ছে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এটা তো বলার কথাই। ভিডিও ভালো লাগলে লাইক করো। আর যদি তোমাদের মনে হয় যে আমার কোনো হ্যাবিটে খামতি আছে বা কোনো কিছু আমার চেঞ্জ করা উচিত, অবশ্যই কমেন্ট করো। কারণ আমার যদি কেউ আরও হেল্প করে আমারই ভালো, পরে নিজেকে আরও ইমপ্রুভ করতে এটা আমার সাহায্য। চলো চান করে উঠে তারপরে আবার। আর হ্যাঁ, আমার মনে পড়লো, সো দিস ইজ দ্য বুক যেটার কথা আমি বলছিলাম, অ্যাটমিক হ্যাবিট। বেস্ট বুক আই হ্যাভ এভার রিড। দেখো, যে লিখেছে সেও সেই ধরনের রাইটার ছিল, আর বইটাও সেই ধরনের। টাইম চেঞ্জেস রিমার্কেবল রেজাল্ট। যদি তোমাদের কারোর মানে কী বলে এই হ্যাবিটস, চেঞ্জিং হ্যাবিটস অর অ্যাটলিস্ট ফোন অ্যাডিকশান থেকেও যদি তোমরা ছাড়াই পেতে চাও, তাহলে এই বইটা দেখতে পারো, ট্রাই করে। শুধু তো ফোন অ্যাডিকশান ছাড়বে না, প্লাস নিজেদের প্রচুর গুড হ্যাবিটস এখানে অ্যাড হবে, আর লাইফস্টাইল চেঞ্জিংয়ের জন্য ভালো বই। আমি যবে থেকে পড়া শুরু করেছি, আমি এটা করছি 4 দিন হলো। এই বইটা 4 দিনের মধ্যে 70 কটা পেজ পড়েছি তাও বলছি। 4 দিনের মধ্যে আমি 80 পেজ পড়ে ফেলেছি। এই বইটায় মোট 300টা পেজ আছে। আই থিঙ্ক আর 1 সপ্তাহের মধ্যে তো আমার শেষ হয়ে যাবে মনে হচ্ছে, কারণ আমি যে স্পিডে পড়ছি বইটা, আর সেরকম বই পড়ার মতোই বই। একবার শুরু করলে পুরো যতক্ষণ না শেষ হবে তুমি ছাড়তে পারবে না, এত ভালো বইটা। তো এইটাই বলার কথা ছিল।
আর আর এবার কিছু বলবো না, এবারে একেবারে আসছি, এবার যেতে হবে, নইলে আবার আমি বকা। One eternity later. One. আমি চান করে চলে এসেছি আর এখন বাজে 10:55। ম্যামের বাড়ি থেকে ফিরলাম 10:30টায়, আর সব কিছু করতে করতে তার প্রায় কতক্ষণ 25 মিনিট মতো লেগে গেছে। ফাইনালি এখন ফাঁকা টাইম পেয়েছি, এবার পড়তে বসবো। এখন থেকে প্রায় 11টা বেজে যাচ্ছে, এখন থেকে 1:30 অবধি একটা পড়া করবো, মানে হিস্ট্রির লং এসিকিউ, তারপর আর লং কোয়েশ্চেন অ্যান্সার যা যা আছে সব এখন করতে হবে। দুটো চ্যাপ্টারের একসাথে কমপ্লিট করবো। আর এই বইটা আই থিঙ্ক তোমরা অনেকে জানো, বিজয় মাধ্যমিক সাজেশন, এইখান থেকেই পড়ছি। কজ এখন ওই বই ধরে পড়তে যাওয়ার সময় করতে গেলে প্রচুর টাইম লাগবে। তো এখান থেকেই কয়েকটা সিলেক্টিভ রয়েছে, 8 মার্কসের যত লং কোয়েশ্চেন, তারপরে 4 মার্কসের মিডিল টাইপস কোয়েশ্চেন, আর 1-2 মার্কসের যত যা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সবগুলো এখান থেকেই রিভাইজ করবো, এখান থেকেই পড়ে নেবো। তো দেখা হচ্ছে একেবারে পড়ার পরে, মানে ওই 1:30 নাগাদ আবার করবো। এখন পড়ে নিই, ততক্ষণ তোমরা তোমাদের কাজ করো, আমি আমার পড়া করো। বাই। তো দেখো কত পড়বো ভেবে রেখেছি আজকে, পুরো এইখান থেকে শুরু করেছি, এই পেজটা, এইটা, এগুলো মুখস্থ করবো, এটা মুখস্থ করবো, এটা মুখস্থ করবো, তারপরে এইখানে অনেক আজকে মুখস্থ করা আছে, 4 পেজ মুখস্থ করবো বড় কোয়েশ্চেন। আর শর্ট কোয়েশ্চেন তো গোনা অগুন্তি, কিন্তু বড়গুলোর কয়েকটা সিলেক্টিভ আমায় দিয়ে দিয়েছে স্যার, সেগুলো সব করতে হবে এখন। আর আমি আবার চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 1টা। আর আমি একটু আগেই এসেছি কারণ আমার যে হিস্ট্রি পড়াটা হচ্ছিলো সেটা শেষ হয়ে গেছে, মানে আমার যতটা আজকে লিমিট রেখেছিলাম, যতটা অবধি পড়া সেটা পুরোটা কমপ্লিট হয়েছে। শর্ট কোয়েশ্চেন কিছু পড়ে আছে, বাট আমি দেখলাম টাইমটা হিসাব করে যে আমি যদি এখন বাংলা না ধরি এরপরে আর টাইম আমার হবে না, মানে জিওগ্রাফি পড়ার আর আমার টাইম হবে না। তো আমি এখন বাংলা পড়তে যাচ্ছি, আর যখন কম্পিউটারটা লাগবে আমি তখন ভিডিওটা করবো, কারণ এখন মা ফোনটা চাইছে। কজ আমার মানে মা আমাদের বাড়িতে কলে প্রবলেম হচ্ছে, তো প্লাম্বারের নম্বরটা আমার এই ফোনে আছে, তো এখান থেকে মা তুলে নেবে, তারপর তাকে ফোন করবে, তারপর সব কিছু হয়ে গেলে আমাকে ফোনটা ফেরত দেবে। তো ততক্ষণ আমি বইটা থেকে পড়তে লাগি, আর যা যা নেট থেকে বা কম্পিউটার থেকে পড়ার আছে আমি সেটা তখন ভিডিও করবো। হ্যাঁ, বাই বাই। তো একটা আপডেট দেওয়ার ছিল, বাইরে আই গেস বৃষ্টি শুরু হবে। এখন বাজে কটা বলছি, এখন 1:50 বাজে। হ্যাঁ, এখন 1:50 বাজতে যায়, আর বাইরেটা দেখাচ্ছে। ও, মেঘ তো ডাকছিল অনেকক্ষণ ধরে, দেখলাম জোরেই আসবে এবারে, এখনো শুরু হয়নি সেরকম একটা, কিন্তু এবার জোরে পড়বে। ফ্যানের লাইটটা অফ করে দিলাম, যাতে বেটার ভিউ আর বেটার সাউন্ড আসবে। থেকে থেকে মেঘ ডাকছে প্রচণ্ড, ওই দেখো বলতে বলতে। বৃষ্টি হতে থাকলে আই ডোন্ট থিঙ্ক যে আমার টিচার আসবে, বৃষ্টি। এখন সবে বাজে 2টো, হ্যাঁ 2টোর ঘরে কাঁটা চলে গেছে, এখন জাস্ট 2টো বাজে। আর এরমভাবে বৃষ্টি চলতে থাকলে তো মনে হয় আসা যাবে না, কিন্তু দেখি আর নেক্সট 1-2 ঘন্টা দেখলেই বোঝা যাবে কেমন বৃষ্টি হবে, কী হবে। আমার মা আমায় খেতে রেখে দিয়েছে, তো ভাবছি খেয়ে এসে আবার কন্টিনিউ করবো। তো হ্যালো, আর এতক্ষণ ধরে বৃষ্টি পড়ার পর ফাইনালি বৃষ্টিটা থেমেছে, আর আমিও খেয়ে এলাম এই সবে। এখন বাজে হচ্ছে 3টে। কারণ শুধু খেতে গেছিলাম যে তা নয়, তার মাঝখানে আমাদের কিছুদিন আগে লক্ষ্মী পুজো হয়েছিল, তার জন্য একজনের এসেছিলো প্রসাদ দিতে, তো সেটা নিলাম, নিয়ে ফাইনালি এখন এসে বসেছি। আর দাঁড়াও দেখাচ্ছি, মোটামুটি তো ঠিক হয়ে গেছে সব আমাকেও। আর এখন বৃষ্টি পড়ছে না, আর পড়বে, কারণ অলরেডি 1 চোখ তো হলো, আর আকাশটাও মোটামুটি পরিষ্কার। এখন বাজে 3টে অনুযায়ী আকাশ তো ঠিকঠাকই আছে। তো এবারে আমার প্ল্যান বলতে, বাংলাটা পড়েছিলাম কিন্তু পুরোটা শেষ হয়নি, কারণ বাংলা টেক্সট পড়েছি প্লাস ব্যাকরণ পড়তে গেছিলাম। টেক্সটটা পুরো পড়া হয়ে গেছিলো, ব্যাকরণটা হয়নি, ওটা করছিলাম, করতে করতে মা খেতে দেখলো, তখন চলে গেল। এখন ওটা করে নিই। আর এবারে ব্লগটা মনে হচ্ছে আমার আজকের ব্লগটা প্রচণ্ড নর্মাল হচ্ছে, কারণ সত্যি বলতে আমার তো এই ব্লগে তো বেশি তো কিছু দেওয়ার মতো নেই। আমার জাস্ট স্টাডিজ ছিল, 2টো টিউশন আছে, আর হচ্ছে কি বেশ, হ্যাঁ টিউশন স্টাডি, আর আরে সরি, আমার প্রজেক্ট মেকিং আছে কিছু, সেগুলো আমি বিকেলে বসবো, মানে আমার পড়া টিউশন হয়ে গেলে আমি তখন প্রজেক্টগুলো বানাতে বসবো। তাও আজকে বেশি কিছু আমার নেই, যা ঘরে করছি, ঘরেই থাকছি বেশিক্ষণ, তাও একটা টিউশন বাড়িতে, আর একটা টিউশনেই যা হেঁটে গেলাম, তাও সেখানে গিয়ে ভিডিও করতে পারলাম না, দেখানোর মতো কিছু নেই। তবে একটা হতে পারে, আমার সোম বুধ শুক্রর যে স্লটটা থাকে, মানে যে শিডিউলটা, সেখানে আমার একটা টিউশন বাইরে আর একটা টিউশন ঘরে, এরকম হয়। আর মঙ্গল বৃহস্পতি শনি, যেটা আমি মানে যে
সরি, মঙ্গল বৃহস্পতি শনি যেই শিডিউলটা আমার থাকে ওটাই হচ্ছে দুটোই বেরিয়ে পড়তে যাওয়া। শনিবারটা একটা পড়া, মঙ্গল আর বৃহস্পতিবার হচ্ছে দুদিনই পড়া, মানে দুদিন পড়া আর দুটোই বাইরে গিয়ে পড়া, দুটোই বিকেলে যদিও। তো আমি ভাবছি আজকে তো বুধবার, আজকে এই ব্লগটা করছি, আর ভাবছি যদি আমার ফোনে স্টোরেজ ফাঁকা থাকে, এবার আমি এটাকে এডিট করতে বসবো, এডিট করে আই থিঙ্ক এটা কালকে পোস্ট করবো, আই থিঙ্ক না এটা আজকে। আর এখন আপাতত এই নর্মাল ক্যাজুয়াল ব্লগই দেখতে হবে। বেস্ট হতো যদি স্কুলে ফোন অ্যালাউ হতো, অ্যালাউ না, যাই হোক বলে তাই লাভও নেই। তবে হ্যাঁ, স্কুলটা আমাদের হেবি সুন্দর, ওখানে যদি ফোন অ্যালাউ হতো অনেক কিছু দেখানো যেত। তো আর কি করি, চলো এখন আবার কন্টিনিউ করি পড়া নিয়ে, বাংলাটা আগে শেষ করি। আর একটা ব্যাপার, আমি সকালবেলা জিওগ্রাফি পড়ছিলাম, তাহলে আবার তোমরা ভাববে এরপরে কেন পড়বো। জিওগ্রাফিটা পড়ার কারণ হচ্ছে আমার জিওগ্রাফিটা লিখতে দেবে, হিস্ট্রিটা লিখতে দেবে, আর বাংলাটার এক্সাম দেবে। এবার জিওগ্রাফি লিখতে দেবে যেরকম, তার অনুযায়ী আমার সেরকম মানে কী বলবো ঠিকঠাক করে পড়াটা হয়নি, তো সেটাকেই করতে হবে, ওটা পুরোপুরি রেডি করতে হবে আর কি। তো চলো আপাতত পড়ি, তারপরে খানিকক্ষণ পরে দেখা করছি, অন্তত বাংলাটা শেষ করিনি আগে। এখন তো 3টে বাজে, বেশি দূর নেই শেষ করতে, ওই 3টে, 3:30 কি 3:45 মতো, তখন আবার লক করো, ততক্ষণ আমি পড়ি। আর তোমরা দেখতে থাকো, এটা তো পজ থাকবে, বাই। আচ্ছা, তো এখন বাজে হচ্ছে 4:50, আর আমার এখনও এডিটিংয়ের কাজ চলছে, মানে এইটা আমার মনে হচ্ছে আজকের ব্লগটা একটুখানি শর্ট করে থামিয়ে দেওয়া উচিত, কারণ আজকে এত বেশিক্ষণ ধরে হচ্ছে, এটা লিটারালি 40 মিনিটের কাছাকাছি হতে চলেছে। এখনও আমি বলেছিলাম আমার টিউশনের টাইমের ব্লগ দেবো, টিউশনে যদিও কিছু হবে না, কারণ স্যার আসলে স্যার ভিডিও করতে পারেন করে, তো সেইটা বারণ। আর তারপরে প্রজেক্টের জন্য আলাদা করে তোমাদের বলেছিলাম ক্লিপ দেখাবো। তারপরে এখন আমি আমাদের জাস্ট খবর এলো, আমাদের কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই কালকে লক্ষ্মী ঠাকুর ভাসান দিতে পারিনি, ওই জন্য আজকে ঠাকুর ভাসান হবে, তো সবাইকে রেডি হয়ে যেতে বললো। আমি এখন রেডি হয়ে যাবো ওখানে। আমি চেষ্টা করবো যতক্ষণ না ঠাকুর নিয়ে যাচ্ছি ততক্ষণ অবধি ভিডিওটা কন্টিনিউ রাখার, কারণ আমিও চাই যেতে তোমরা দেখো ঠাকুর ভাসান যাচ্ছি। পুরো তো ঠাকুরের সাথে যাবো না, কিন্তু এখানে ঠাকুরকে যতক্ষণ না ভ্যানে তুলে দেওয়া হয় ততক্ষণ ভিডিওটা করছি। আমার মনে হয় এই অবধি করে আজকে বন্ধ করে দেওয়া উচিত, নইলে আমার ফোনে স্টোরেজে যাবে, আর এইটা যখন আমি আপলোড করতে দেবো তখন অনেক টাইম নিয়ে নেবে। কোনো আধ ঘন্টার বেশি ভিডিও হলে সেটা মানে আপলোড হতে অ্যাটলিস্ট 1 ঘন্টা লেগে যায়, তো সে জায়গায় আবার টাইমটা ওয়েস্ট হবে। তো আমি ভাবছি পরের ব্লগটা আরও অনেক কিছু যেটা আছে তোমাদেরকে যেমন বললাম, এর পরের ব্লগটায় একটু ছোটোর মধ্যেও হবে, আর কী কী নতুনত্ব আছে সেটা তুমি দেখতেও পাবে। কিন্তু এটা তো বাড়িতে ডেলি বেসিসে আমার চলছে, ওই জন্য এটাতে মানে আই ডোন্ট থিঙ্ক যে এটাতে সেরকম কিছু একটা আছে বা তোমাদের সেরকম একটা ভালো লাগবে। তো সব মিলিয়েই আমি আজকে ঠাকুর যাওয়ার অবধি রাখছি ব্লগটা, তারপর আমি অফ করে দিচ্ছি। আর টাইমিংগুলো আমি টেক্সটে করে দিয়ে দেবো পাশে বা ডিসক্রিপশানে লিখে দেবো। আমি যেহেতু ভালো এডিট পাই না, তাই আমি ওখানে লিখে দিয়ে দেবো, তোমরা একটুখানি কষ্ট করে নিও। আর আমি কোনো বিজিএম আপাতত অ্যাড করছি না, কজ আমার একটা ফ্রেন্ডের ইউটিউব চ্যানেল আছে, সে আমায় ফোন করে সেদিন বললো সে একটা বিজিএম অ্যাড করতে গেছিলো, যতবার অ্যাড করতে গেছে ততবার তাকে কপিরাইট মেরে দিয়েছি। সো আই থিঙ্ক এবারটায় এই নর্মাল টাইপস রাখছি। আমি প্রচুর বাজে করছি এবারে, ভিডিওটা প্রচণ্ড বাজে যাচ্ছে, বাট স্টিল আমার ইচ্ছে হয়েছে ভিডিও দেওয়ার, আমি তাই দিচ্ছি। এবার তো যাই, এবার তাদের করে রেডি হই, 5টার সময় ঠাকুর নিয়ে যাবে বলেছে, অলরেডি 5টা বাজতে, আমি এখন রেডি হতে গেলাম, আর তোমাদের ওখানে একেবারে ভিডিও দেখাবো, বাই বাই। ওয়েট ভিডিও এখনো শেষ হয়নি, ভিডিওটা আমি শেষ করতে দিইনি, কারণ আমি ভাবছিলাম কিছু একটা গান দিয়ে শেষ করবো, এমন কিছু দিয়ে শেষ করবো যেটা তোমাদের সবার ভালো লাগে, অ্যাটলিস্ট ভিডিওটা না ভালো হলো, লাস্টের এন্ডিংটা তো ভালো হোক। তো আমার মাথায় একটা গান ঘুরছে, জানি না আমার গানের গলা কেমন, বাট স্টিল আমার গাইতে কি প্রবলেম যখন আমার গলা আছে, যাই হোক আছে তো কিছু। আই হ্যাভ দ্য লিরিক্স, আমি লিরিক্স দেখে গাইছি, বাট চেষ্টা হলো হঠাৎ করে আমার গাইতে ইচ্ছে হলো, যাই হোক। कसम है तुम्हें तुम अगर मुझे से रूठे रहे सांस जब तक ये बंधन न टूटे, तुम्हें दिल दिया है ये वादा किया है, सनम मैं तुम्हारी रहूंगी सदा, ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा, कहाँ दो दिलों ने कि मिलकर कभी हम न होंगे जुदा, ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा।